আমরা আজকে শিখব বা আজকে আমরা শেয়ার করব সেটব্যাক কি এবং সেটব্যাকের আগের চাইতে এখন কি কি পরিবর্তন আসছে এবং সেটব্যাকের কোথাও কমছে কোথায় বাড়ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে আপনার সেটব্যাকটা কি, সেটব্যাকটা হচ্ছে আপনার প্লটের সীমানা রেখা থেকে ভবনের নির্ধারিত ফাঁকা স্থান এই হচ্ছে ভবন পর্যন্ত যে নির্ধারিত ফাঁকা স্থান এটা হচ্ছে আপনার মূলত সেটব্যাক। তো এখানে দেখেন আপনার এই যে লাল রেখাটা এটা হলো আমাদের একটা প্লটের এক্সিস্টিং এরিয়া বা সীমানা রেখা, হ্যাঁ। এখান থেকে আপনার এই যে ছেড়ে আসার পরে একটা হলুদ রেখা নিয়ে এসছে, মানে এটা সম্ভাব্য হচ্ছে আপনার কনস্ট্রাকশন এরিয়া। তো এই যে এই দুইটা রেখার মাঝখানে যেই ফাঁকা স্থান চারপাশে ওইটাই হচ্ছে আপনার সেটব্যাক। তো এটা আমরা একটু ক্যালকুলেটিং করবো ইনশাল্লাহ। তো এটা রাখার মূল কারণটা হচ্ছে কি আপনার আলো বাতাস নিশ্চিত করা, আলো বাতাস চলাচল নিশ্চিত করা, ফায়ার সেফটিটা বজায় রাখা, প্রাইভেসি এবং ভেন্টিলেশন নিশ্চিত করা, আরবান ওপেন স্পেস বজায় রাখা, হ্যাঁ। তো সেটব্যাক মূলত হচ্ছে আপনার চারদিকে বিবেচনা করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর একটা হচ্ছে আপনার পিছনের সাইড, আর একটা হচ্ছে দুই পাশে। তো আমরা নতুন বিধিমালায় দেখি যে আসলে সেটব্যাকের চার্টটা আমরা দেখি যে কতটুকু ছাড়তে হবে এবং কি কি কন্ডিশনে। তো দেখেন এখানে ৭ তলা পর্যন্ত আর কি বলা হয়েছে ১ মিটার দুই সাইড সেটব্যাক। সাইড মানে হচ্ছে পাশের বা দুই পাশের আর কি। তো দুই পাশে হচ্ছে আপনার ১ মিটার করে ছাড়তে হবে। আর পিছনের রিয়ার সেটব্যাক বলতে হচ্ছে আপনার পিছনের সাইড 1.25 মিটার ৭ তলা পর্যন্ত থেকে, মানে ৭ তলা থেকে এখানে চারটা দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে আপনার ১ তলা থেকে শুরু করে ৭ তলা পর্যন্ত যাই হবে, তো আপনাকে ছাড়তে হবে এইটা। তো ইতিপূর্বে হচ্ছে আপনার ছিল হলো, অর্থাৎ ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮-এ ছিল আপনার আম, আপনার ভবনের একটা প্লটের হচ্ছে আপনার জায়গা প্লটের পরিমাণের উপর নির্ভর করে ১৩৪ বর্গমিটার বা এরকম আর কি কম বেশি হবে। এখান থেকে শুরু করা হয়েছিল আর কি, যে আপনার ২ থেকে অথবা আপনার কাঠা অনুযায়ী দেওয়া ছিল যে ২ থেকে ৩ কাঠা হলে কতটুকু আপনার ছাড়তে হবে সামনে পিছনে এবং দুই পাশে, এবং ৩ থেকে ৪ কাঠা হলে কতটুকু ছাড়তে হবে, ৪ থেকে ৫ কাঠা হলে কতটুকু ছাড়তে হবে, এইভাবে দেওয়া ছিল আর কি চারটা। আর এখন হচ্ছে এটা তলার উপর ডিপেন্ডস বা ফ্লোরের সংখ্যার উপর ডিপেন্ডস করে, এবং এটা এখানে আপনার রোড ফ্যাক্টরও আছে এবং আরও বেশ কয়েকটা পয়েন্টের উপর ডিপেন্ডস করে কিন্তু এইটা নির্ধারণ করা হয়েছে। তো এখানে আপনার লক্ষ্য করেন আপনার ৭ তলা থেকে শুরু করে ৪০ তলার উপরে বলতে হচ্ছে ৪০ তলা থেকে শুরু করে যত তলায় হোক না কেন, ৫০ ৬০ যাই হোক না কেন, যদিও এটা আসলে এত হাই রাইজ হবে কিনা সেটা অন্য বিষয়। তো যেটা হবে সে আপনার ৪০ তলা থেকে যাই হবে সেটা হচ্ছে আপনার এইটা ফিক্সড আর কি, এইটা ফলো করতে হবে, অর্থাৎ ৫ মিটার এবং ৫ মিটার এটা হলো সাইডে এবং সামনে। এবং এটা আমরা তো সাইডে দেখলাম এবং এবং পিছনে দেখলাম, বাট সামনের দিকে কতটুকু ছাড়তে হবে, সামনের দিকে এই যে এখান থেকে দুইটা ফর্মুলা দেওয়া হয়েছে, এই দুইটা ফর্মুলা আমাদের ফলো করতে হবে। তো এখানে লক্ষ্য করেন দেখেন ৭ তলা থেকে শুরু করে ৪০ তলার যত আপনার তলার সংখ্যা বাড়ছে ততই আপনার সাইডে এবং পিছনের সাইডে জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের বেশি ছাড়তে হচ্ছে, ঠিক আছে। তো এখানে সবচেয়ে যে বড় পরিবর্তনটা সেটা হচ্ছে যে বিল্ডিংয়ের হাইট যত বাড়বে সাইড এবং আম, অর্থাৎ দুই পাশের এবং পিছনের স্পেসটা তত বাড়াতে হবে। এটা মূলত ফায়ার সেফটি, লাইট এবং ভেন্টিলেশন এবং হাই ডেনসিটি কন্ট্রোল করার জন্য। ডেনসিটিটা হচ্ছে জনঘনত্ব আর কি, এই জনঘনত্বটা হচ্ছে আসলে কন্ট্রোল করার জন্য। ভেন্টিলেশন বা হচ্ছে আলো বাতাসের চলাচল ব্যবস্থা, হ্যাঁ। ফায়ার সেফটির একটা বিষয় আছে, ঠিক আছে। তারপর হচ্ছে লাইটিংয়ের একটা বিষয় আছে। তো এগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার এইগুলোর জন্যই যদি আমরা মূল বিষয়টা বলি যে ইনভায়রনমেন্টাল ইস্যু আর কি, এগুলোর কারণে হচ্ছে আপনার এই সেটব্যাকটা মেনটেন করতে হয়। তো আমরা একটা ক্যালকুলেশন করি যে আসলে এই ফর্মুলাটা আসলে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। দেখেন যে কোনো প্লটের ক্ষেত্রে ফ্রন্টের সেটব্যাকটা হচ্ছে যে কোনো মানে এই দুটার যেখানে যেটা বড় হবে মাপটা, যেই ডাইমেনশনটা বা মেজারমেন্টটা বড় হবে ওইটা আমাকে ফলো করতে হবে। ফর্মুলা দুইটা দিছে, একটা হচ্ছে আপনার রাস্তার সেন্টার লাইন থেকে ৪.৫ মিটার, এটা ফিটে কনভার্ট করলে আপনার ১৪ ফিট ১১ ইঞ্চি আসে। আর প্লট সীমানা থেকে ১.৫ মিটার আপনার এটা
আমি ফিটে কনভার্ট করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। প্লট সীমানা থেকে হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার হচ্ছে আপনার কনভার্ট করলে 4 ফিট 11 ইঞ্চি আসে। তো আমরা এটা একটু কার্ডে এসে এটা ক্যালকুলেশনটা একটু দেখি। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, দিয়ে হচ্ছে আমি আরেকবার আমি এটা দেখাবো আপনাদের, এই জন্য ক্লিয়ার করে দিলাম। দিয়ে আপনার হচ্ছে যে এখানে বলা হয়েছে এখানে 20 ফিট রোড, দেখেন এখানে 20 ফিট রোড। তো 20 ফিট রোড হলে আপনার 4 ফিট 11 ইঞ্চি যদি আমরা ছেড়ে দেই অফসেট দিয়ে, আমরা হচ্ছে যে 4 ফিট 11 সীমানা রেখে থেকে ছেড়ে দিলাম। আবার হচ্ছে সেন্টার থেকে কত দিতে হবে, সেন্টার থেকে 4.5 মিটার অফসেট দিয়ে আমি আপনার হচ্ছে যে এটা 4.5 মিটারে আপনার কনভার্ট করলে 14 ফিট 11 ইঞ্চি আসে। আমি এখান থেকে নিলাম। তো দেখেন এখানে একটা লাইনই মানে এখানেই কিন্তু এদিক থেকে আমি 4 ফিট 11 ইঞ্চি নিলেও আপনার এই জায়গাতে আসতেছে, এবং 14 ফিট 11 ইঞ্চিতে আসলেও 11 মানে এইখানেই আসতেছে। তো আমার মিনিমাম 20 ফিট রোড থাকলে এই জিনিসটা এই ঘটনাটা ঘটতেছে। আমি মানে দুই দিক থেকে একই জায়গাতে আসতেছে, সো দ্যাট ওইভাবে আসলে নির্ধারণ করছে। ঠিক আছে, যদি এই রোড কম হইতো তাহলে কি হইতো, এবং রোড বেশি হইলো তাহলে কি হইতো, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এবং দুই পাশ থেকে কতটুকু ছাড়তে হচ্ছে, 1 মিটার করে, দুই পাশে 1 মিটার করে আমার ছাড়তে হচ্ছে। তো সেইটা আমরা দেখি যে 1 মিটার, এই যে দেখেন সাইডে হচ্ছে 1 মিটার। যদি এটা ধরে নিলাম আমরা এই ভবনটা হচ্ছে আমাদের 7 তলার ভবন হবে, সেইভাবে আমরা হিসাবটা করে ছেড়ে দিচ্ছি। 1 মিটার এবং পাশে পিছনে হচ্ছে 1.25 মিটার। তো এটাকে 1 মিটারকে কনভার্ট করলে 3.28 আসে, অর্থাৎ এটা 3 ফিট 4 ইঞ্চি বা একটু কম হইতে পারে। তো আমি 4 ইঞ্চি ধরে নিচ্ছি। তো আপনার হচ্ছে এখানে অফসেট দিয়ে 3 ফিট 4 ইঞ্চি ধরে দুই পাশে আমি ছেড়ে দিলাম, এই পাশে এবং এই পাশে। এবং পিছনের দিকে হচ্ছে বলা হয়েছে 1.25 মিটার। 1.25 মিটার হচ্ছে আপনার এটাকে কনভার্ট করলে 4 ফিট 1 ইঞ্চি বা কম বেশি হইতে পারে। তো 4 ফিট 1 ইঞ্চি আমি এটা ধরে নিচ্ছি বেশিটাই। তো অফসেট দিয়ে আমি হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি এটা ছেড়ে দিলাম। তো 4 ফিট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ধরলে এটাই হচ্ছে ভালো হইতো আর কি। যাই হোক, আমি 1 ইঞ্চি ধরে নিয়েছি। তো এখানে আমি এটাকে আমি ক্লিয়ার করে দিই। তো এইটা হচ্ছে আমার, আমি এখন একটা হ্যাচিং করে দিই যদি। তো এই হ্যাচিং এর এরিয়াটাই হচ্ছে আপনার সেটব্যাকের এরিয়া। আর এই যে ভিতরে যে এরিয়াটা, এটা হলো সম্ভাব্য কনস্ট্রাকশন এরিয়া। এবং এরপরেও আরও কিছু মানে ফ্যাক্টর আছে, সেগুলো আমাদের হিসাব করার বিষয় আছে। যেমন হচ্ছে এমজিসির হিসাব করলে দেখা যাবে যে আরও কিছু ছাড়তে হবে হয়তো। তো এমজিসি নেক্সট ইনশাল্লাহ আমরা এমজিসি নিয়ে আলাপ করব, এমজিসি শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখেন 4 ফিট 11 ইঞ্চি আমরা জায়গা ছেড়ে দিয়েছি। ফ্রন্ট এন্ডটা খেয়াল করেন, এখানে 14 ফিট 11 ইঞ্চি দুইটা একই জায়গায় এসে দাঁড়াইছে। আর যদি রোডটা যদি আমার 20 ফিটের কম হইতো তাহলে কি হইতো সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে রোড হচ্ছে 16 ফিট। তো 16 ফিট হলে আপনার এখান থেকে 4 ফিট 11 ইঞ্চি, দ্যাট মিনস হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার ছেড়ে আসলে 1.5 মিটার মানে হচ্ছে আপনার কনভার্ট করলে 4 ফিট 11 ইঞ্চি হয়। তো সীমানা রেখা থেকে 4 ফিট 11 ইঞ্চি ছেড়ে আসলে এই রেখাটা পাচ্ছি। এবং যদি সেন্টার থেকে আমরা ছেড়ে আসি 14 ফিট 11 ইঞ্চি, তাহলে আমরা এই রেখাটা পাচ্ছি। বলা হয়েছে যেটা বেশি ডাইমেনশন হবে সেটা আমাকে ছাড়তে হবে। তো যেহেতু আমার হচ্ছে এই রেখাটা হচ্ছে আমার বেশি মানে বড় ডাইমেনশন, সেন্টার থেকে আমার বড় ডাইমেনশন। এখান থেকে এই যে এটা খেয়াল করে দেখেন 14 ফিট 11 ইঞ্চি, এইটা হচ্ছে আমার বড় ডাইমেনশন, এইটাকে আমার ফলো করতে হবে। সীমানা রেখা থেকে খেয়াল করে দেখেন, তো এখানে আমার ছাড়তে হবে হচ্ছে 6 ফিট 11 ইঞ্চি। তো রোড কম থাকার কারণে কিন্তু আমার জায়গা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বিষয় হচ্ছে যদি রোড বেশি বড় থাকতো তাহলে কি আপনার ওয়াইড যদি বেশি হইতো তাহলে কি আমার জায়গার পরিমাণ কম ছাড়তে হবে? আসলে কিন্তু ব্যাপারটা না। হ্যাঁ, তো এখানে আমরা দেখি এখানে রোড বড় আছে 24 ফিট। তো 24 ফিট যদি রোড থাকে তাহলে আমার সেন্টার থেকে এক ফর্মুলা হচ্ছে দুইটা। একটা হলো কি, রাস্তার সেন্টার থেকে 4.5 মিটার, অর্থাৎ 14 ফিট 11 ইঞ্চির পর সীমানা থেকে আপনার 1.5 মিটার মানে হচ্ছে 4 ফিট 11 ইঞ্চি আমরা আবার ছেড়ে আসি,
তাহলে কি হয় দেখি। তো অফসেট থেকে দিয়ে আচ্ছা এখানে তো দেওয়াই আছে বা করে রাখছি। তো এখানে আপনার 4 ফিট 11 ইঞ্চি ছেড়ে আসছি সীমানা থেকে। আর একটা হচ্ছে আপনার এখানে সেন্টার থেকে 14 ফিট, এই লাইনটা আমরা আবার এখানে দিলাম। দেখেন এই লাইনটা হচ্ছে আপনার 14 ফিট 11 ইঞ্চি সেন্টার থেকে ছেড়ে আসা হয়তো, অর্থাৎ 4.5 মিটার। তো এখানে যেহেতু আমাদের বেশি যেটা, হ্যাঁ, যেটা বড় ডাইমেনশন ওইটা আমাকে ফলো করতে হবে। সো দ্যাট, তো আমার এখানে দেখেন সেন্টার থেকে আমি এটা ডাইমেনশন করি 16 ফিট 11 ইঞ্চি আসছে। সো দ্যাট এইটাই আমার ফলো করতে হবে। ঠিক আছে, রাস্তা বেশি থাকার পরেও কিন্তু আমি কম যে ছাড়বো সেই সুযোগটা নেই। আমার সীমানা থেকে অবশ্যই 4.5 সরি 1.5 মিটার আমাকে অবশ্যই মিলাইতে হবে। হ্যাঁ, তা এইটা কিন্তু আমার আর ফলো করতে, হ্যাঁ এটা আমি ফলো করতে পারতেছি না, অর্থাৎ এইটা আমি ফলো করতে পারবো না। আমার ফলো করতে হবে এই যে 4 ফিট 11 ইঞ্চি, এইটা যেহেতু বেশি যেটা থাকবে ওইটাই আমাকে ফলো করতে হবে। তো এই হচ্ছে আপনার সেটব্যাকের বিষয়। আপনার যদি এই ধরনের আরও আপনার ভিডিও পেতে চান বা হচ্ছে যে বিষয়গুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং নেক্সট ইনশাল্লাহ আমরা এমজিসি নিয়ে আলাপ করার চেষ্টা করব। এবং আপনারা যদি হচ্ছে আমাদের এই বিষয়ে হচ্ছে কোর্স আছে, হ্যাঁ আপনার রাজুক এবং পৌরসভার অ্যাপ্রুভাল শিটের ডিটেলস নিয়ে আমাদের কোর্স আছে। যদি আপনারা নক দেন, ডিটেলস জানতে চান তাহলে নক দিতে পারেন। থ্যাংক ইউ।